ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিউট তুলি। ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। অনেকদিন পর চলে এলাম। আজকে স্পেশাল ডে, আজকে হচ্ছে বাঙালি ভ্যালেন্টাইন ডে। কি আজকে সরস্বতী পুজো, তো আজকে ফাইনালি রেডি হচ্ছি বেরোনোর জন্য। আর সকালবেলা উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এই যে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে এখনও চুলটা পর্যন্ত খুলিনি। এখন চুল টুল খুলবো, ড্রেস চেঞ্জ করবো, কি পরবো কি না পরবো এখন কনফিউজড হয়ে আছি পুরোটা। আর মাঝখানে অনেক দিন গ্যাপ পড়ে গেছে, তার মানে মনে হচ্ছে মানে কি বলবো, মানে এটা বলতে পারছি না। হঠাৎ করে না ভিডিও করে উঠতে পারছি না ঠিকঠাক, হয়তো হাফ করছি হাফ করছি না, হাফ করছি তো ভুলে যাচ্ছি, এরকম একটা কিছু প্রবলেম হচ্ছে আমাদের মধ্যে। তো হয়তো সায়ন ভিডিওটা করছে বা আমি কন্টিনিউ করতে পারছি না, আমি করছি তো সায়ন কন্টিনিউ করতে পারছি না, এই ধরনের অনেক 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 প্রবলেম হচ্ছে, যার জন্য কিছুদিন ভিডিও পুরো অফ রেখেছি। আর আরেকটা গুড নিউজ কি, তো আমি আমার আরও একটা নতুন চ্যানেল ওপেন করে নিয়েছি, তো যেটার নাম হচ্ছে খাবার খনি। তোমরা গিয়ে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে। ওটা হচ্ছে রান্নাবান্নার চ্যানেল। তো ফার্স্ট আমি ভিডিও আপলোডও করে দিয়েছি, তোমরা গিয়ে তাড়াতাড়ি করে চেক করো। আর আমি পারলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওটাতে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তোমাদের সাপোর্টটা প্রচুর 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 দরকার। তো চলো সকালবেলা কি পরি কি না পরি দেখা যাক। আর আজকে তো শাড়ি পরতেই হবে, আজকে সরস্বতী পুজো বলে কথা। তো চলো পুরো ফুল রেডি হয়ে যাই, রেডি হয়ে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আর সায়ন গেছে এখন বাইকে তেল ভরাতে, ও তেলটা ভরিয়ে নিয়ে আসুক, দেন আমরা দুজন মিলে একসাথে রেডি হয়ে একসাথে চলে আসি। ফাইনালি পুরো রেডি হয়ে গেছি, আর এই যে সায়নও রেডি হয়ে গেছে। তো এখন চলে এসেছি ওর স্কুলের সামনে, আর তারপরে যাবো আমার স্কুলের সামনে। আর কেমন লাগছে কি না লাগছে বলবে। আর এই যে ওর লুক হচ্ছে, দেখিয়ে দিচ্ছি ভালো করে ওর গাড়ির সাথে। ওকে গাড়িটাকে আজকে পরিষ্কার টরিষ্কার করে পুরো পাঞ্জাবি পরে একদম ফুললি রেডি। তো চল স্কুলে চল, ওর স্কুলে সায়নের স্কুলে যাচ্ছে, তাই সায়ন আগে যাক। ঢুকছে সায়নের স্কুলে কতদিন পরে। সরস্বতী পুজো স্কুলে আসার মজাটাই আলাদা। ঠিক আছে, হ্যাঁ। এখানে অঞ্জলি চলছে অলরেডি, তো এই ফাইনালি এটা হলো ওর স্কুলের ঠাকুরটা, এখানে অঞ্জলি দিচ্ছেন। আমরা ভিডিওটা করছি ওপর থেকে, ঠাকুরটা খুব সুন্দর করেছে, ছোট্টর মধ্যে ভীষণই কিউট লাগছে। এরপরে যাবো আমাদের স্কুলে। আর আমার লুকটা দেখে নাও, কারণ আমি দেখাইনি। তো এই হলো, আমি ফাইনালি শাড়ি পরে নিয়েছি সাদা রঙের। তো চলো দেখা যাক কি করি। তো স্কুল থেকে বেরিয়ে গেছে ও অলরেডি। আর কি করবি, কোথায় যাবি এবারে? দেখি ফোন করে কোথায় যাও। লক্ষণকে ফোন করবো, লিওকে আমার ভাইকে। তো দেখি ও আসে কি না আসে, তো তারপরে দেখা যাবে। আর আমি আমার স্কুলে যাবো, তো আমার স্কুলটাও তোমার সাথে দেখাবো। জানি না ও কতটা দেখিতে, কতটা ঠিক করে দেখিয়ে দিস তো। ঠিক করে দেখিয়েছে মোটামুটি। তো এখন কল করছে, তো চলো যাওয়া যাক। বাড়ি চলে এসেছি হঠাৎ করে, বোন বেরোবে তাই জন্য মানে দেখা করতে এসেছি। আর এসে দেখছি কত সুন্দর লাগছে আমাকে, একটু হেভি লাগছে নিজেকে হেভি লাগছে। ফোন করছে তিতলি বেরোবে, আমার বোন বেরোবে ঘুরতে, কোথায় যাবে কি যাবে জানি না। এটা আবার কোথায় গেল? চুড়েল কি মাসি? তিতলি তোকে কি বললো? না রে তিতলি কিছু বলিনি। চুড়েল বললো, চুড়েল ব্লগে দেখিয়ে তোকে। হ্যাঁ যেটা মুখটা দেখা, পেছন থেকে তোর ভিডিও করে বললো চুড়েল তোকে। পিছন দিকে লাগছিল, ওই জন্য সামনে আসলে তো ভালো। তো এরকম ভাবে চুড়েল বলবে, এই যা দেখো কত সুন্দর সেজেছে। আমার জামা পরে নিয়েছে। কোথায় যাচ্ছিস? ঘুরতে। কোথায় ঘুরতে? জাহানা। জাহানা ঘুরতে বেরোই আগে। তো চলো আমরা এবারে বেরোই, কারণ লিও এসে দাঁড়িয়ে আছে ওর স্কুলের সামনে। তারপরে দিদি ভাই নিয়ে আমাদের স্কুলে। কি হয়েছে? টাটা। আমি টাটা বলে দিই। টাটা সবাইকে। আর সায়নদা টাটা। টাটা। ও বেরিয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাই, বাকিকে চলে যাবো। বেরিয়ে গেলাম। কি দেখে? কোন আসলো? বাকির সাইডে আসবে?
হাত জন্য কিনেছে। তুমি পড়ো। ঠিক আছে, পরে নিয়ে যাবো তাহলে। পরে নিয়ে যাবো তাহলে, এখন নিয়ে যাবো না। নতুন দেখতে আমি ঘরে আসি আর একটা জ্যাকেট হয়ে যায়। আগে দিন একটা জুতো এনে দিয়ে দেবো, জুতোটা ঘরে গিয়ে দেখাবো। আমাকে এখানে ব্ল্যাক ব্ল্যাক লাগছে পুরো ঘরে। মোটামুটি কি ক্যামেরাম্যান? প্রসাদটা মুখে দাও আর চলো। ও ভাবি বেরিয়ে গেলাম। আমার ভলু ওখানে ঘুরছে, ওর কিছুদিন আগে অপারেশন করিয়ে নিয়ে এসেছি, ও ঘরেই থাকে আমার ভলু। কি হয়েছে ভলু? উঠবি না, গায়ে উঠবি না, গায়ে উঠবি না, কিন্তু গায়ে উঠবি না, গায়ে উঠতে হবে না। আর পুটুকে স্নান করিয়ে দিয়েছে এখানে। কি বলছো পুটু, বলো। পুটু পুটু কেউ শুনতে পাচ্ছে না মনে হচ্ছে তোমার আওয়াজ, কারণ ওইদিকে ওই যে ফ্ল্যাটটা হচ্ছে তো, তার জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আর ও এখানে পুটু পুটু করে যাচ্ছে। পুটু বাই বাই করে দাও সবাইকে, চলে গেলাম, টাটা 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 টাটা। আর ওইখানটা আমার সোনাইকে রাখা আছে, তো চলো যাওয়া যাক এবারে। এখানে এসেই বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, এটা হচ্ছে সায়নের বন্ধু। চল হাই করে দে, ব্লগ চলছে আজকে। মুখ দেখ ওর, মুখ দেখ। এরা দুজন সায়নের বন্ধু। তো চলো কলেজে যাওয়া যাক। আর এই কলেজটা হচ্ছে আমাদের জন্য 1 থেকে 1.5 বছরের জন্য কলেজ ছিল, কারণ আমি পাস আউট করেছি হচ্ছে ওমেন্স কলেজ থেকে। তো চলো এনে এনে ধর ধর ধর। সৌরভ এই ভালো আছিস? ভালো আছি। চলো ভাই, ভালো আছো? ঘুরে ঘুরে বেড়াচ্ছিস তো, হাই করে দাও, ব্লগ মুখটা চলছে। দেখাই যাচ্ছে না ঠিকঠাক। ঠিক আছে চল টাটা। কোথায়? ভাই কি গাড়ি কিনলি বলে দে একটু। কি গাড়ি কিনলি বলে দে একটু। বাইক কিনে বড়লোক হয়ে গেছে। না না, এরকম দেখা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। তুই কেন বাদ হবি? সবাই আছে, সবাই আছে এখানে। ঠিক আছে, কেন তোর তো নাকছাবি আছে? তো আমি পড়ি না, আমি পড়ি না। হ্যাঁ 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 ঠিক আছে, তোকে সুন্দর লাগছে, সুন্দর লাগছে, হয়েছে। চল চল এবার চল ওদিকে। এখানে অনেক 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 ফটো তোলা হয়ে গেছে সবার সাথে। তো ওইদিকে আবার ফটো তুলছে ওইখানে। এইদিকে লোকজন পুরো ভর্তি, আজকে পুরো ফুল, কলেজ পুরো ফুল হয়ে গেছে। তুই এরকম করে দেখছিস কেন? বাবিনকে দেখো দূর থেকে, গলায় কি ঝুলিয়েছে, মেয়েদের ব্যাগ, মেয়েদের ব্যাগ ঝুলিয়েছে। তো চলো এগোনো যাক আর দেখা যাক কি করি কি না করি, দেখতে থাকো আর সাথে থাকো। এখানে ফাইনালি খেতে বসে গেছি, এখানে সবাই অনেক সায়ন তো খাওয়া স্টার্ট করে দিয়েছে। এদিকে আমাদের খাওয়া খেলা, এখানে আমরা বসে আছি, খাওয়া সায়ন খাচ্ছে। আর ওদিকে আসুরারা বসে পড়েছে, লিও ঘুরছে। খাবারটা কি এখনো খেতে বসছে, কম হয়ে গেছে। তোরা বাদ না, তোরা আছিস আছিস, দেখাচ্ছি দাঁড়াও এখন। ওরা ওখানে খেতে বসে গেছে। হাত ধুতে হবে না, ওরা খেতে শুরু করে দিয়েছে। চলো খাওয়া যায়। স্কুলের সামনে চলে এসেছি, আমার স্কুলের সামনে খাওয়া দাওয়া পর্বটা শেষ হয়ে গেল। বেশ খাওয়া দাওয়া ভালো হলো, কলেজে খাওয়া দাওয়া করলাম। আর যদিও ওটা বললাম ওটা 1 থেকে 1.5 বছরের কলেজ ছিল, কারণ আমি কলেজে পাস আউট করেছি ওপেন ইউনিভার্সিটিতে পড়ে, ওমেন্স কলেজ। তো লিও আসছে, আমরা আসছে, তো সবাই আসুক একসাথে স্কুলে ঢুকবো। চলো দেখতে থাকো। তো
চলো স্কুলে ঢোকা যাক আর ঠাকুরের সামনে নিয়ে যাওয়া যাক। ঠাকুরটা এখান থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে। তো ফাইনালি দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে লাইটের জন্য একটু প্রবলেম হয়েছিল, সরি পাখাটার জন্য। ঠাকুরটা খুব মিষ্টি হয়েছে, বরাবরই আমাদের স্কুলের ঠাকুর এত সুন্দরই হয়। আমরা দেখে আসছি ছোটোবেলা থেকে, ক্লাস 5 থেকে আমি পড়ছি এই স্কুলে, সারদা বিদ্যাপীঠে। ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরটা। নিচেও একটা ছোট্ট ঠাকুর মূর্তি পুজো করা হয়েছে আর ভীষণই সুন্দরভাবে পিঙ্কের ওপর প্যান্ডেল করে টুনি লাইট দিয়ে নানান রকমের জিনিস দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এখানে আমাদের প্রত্যেক বছরের কার্ডগুলো রাখা হয়, নেমন্তন্ন করার যে কার্ডগুলো থাকে, ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা। তো চলো এবার একটু ওপরের দিকে যাওয়া যাক, স্টাফ রুমের দিকে, ম্যামেদের সাথে দেখা করা যাক। অনেক দিন পর যাচ্ছে, অনেক বছর পর যাচ্ছি, না সরি অনেক বছর বলবো না, অনেক মাস বলবো, কারণ আমি স্কুলে মাঝে মধ্যেই ম্যামদের সাথে দেখা করতে যাই এবং যেতাম, বেশ কিছুদিন বন্ধ আছে। তো চলো দেখা করা যাক আর তারপরে দেখা হচ্ছে কি করি কি না করি। তো ফাইনালি ম্যামেদের সাথেও দেখা হলো, অতটা নিতে পারিনি আমরা, আমি আর আসিরা দুজনেই এসেছিলাম। সায়নরা নিচ থেকে চলে গেছে, আমরা উপরে উঠে স্টাফ রুমে গেছিলাম, দেন ওখানে ফটো তুললাম। আর চলো যাওয়া যাক, অনেক কুচকু পাচকা আছে অনেকদিন পর স্কুলে ঢুকে সত্যি ভালো লাগছে, আমার কি দারুণ লাগছে। আর ম্যামরাও এখনও সেই, হ্যাঁ সত্যি কথা, ম্যামরাও এখনও ভুলতে পারিনি, পুরো নাম মনে আছে, যেগুলো খুব ভালো লাগে। তো চলো বাইরে যাওয়া যাক, দেখা যাক কী করি কী না করি, এবার দেখা যায়, সাথে থাকো। রেডি এখন দেখা হ্যাঁ, আবার মৌসুমের তো শাড়ি লজ্জা। আমিও চলে এলাম, একসাথে নাচতে নাচতে। সাডেনলি প্ল্যান হয়ে গেল লেক গার্ডেন্সে আসবো, এসেও পড়লাম, স্কুল কলেজ সব কিছু দেখা করে। আর সায়ন ওখান থেকে বেরিয়ে গেছে অফিসে, কারণ ওর অফিস ছুটি নেই। আমার অফিসটাও আমি বলে বলে রাত্রিবেলা অনেক বলে ছুটি নিয়েছি। তো এত ভিড়, মেন কথা এত ভিড় আমি বাপের জন্মে কোনোদিনও দেখিনি, পা ফেলার জায়গা নেই, পুরো গরুর দলের মতন যাচ্ছে। ওখানটা দেখো কি ভিড় মারাত্মক, উফ বাবা, একটুখানি ভিড় কাটিয়ে এসছি, আবার ওখানটা সামনে ভিড়ে পড়তে হবে, কিছু করার নেই, ঢুকতেও হবে। আমাদের গ্রুপটাও আগে কিছুটা চলেও এসছে অলরেডি। তো চলো যাওয়া যাক ভেতরে আর দেখা হচ্ছে। বনি বলতে ওই বনি? ও এসছে এতক্ষণ পরে, মনে হচ্ছে যে সবাই মিলে এসছে। আর এখানে গাদাখানি জাস্ট বলার মতন না, চারিদিকে, এখানে চারিদিকে, আমি পরে দেখাচ্ছি। আর আগে তো দেখতেই পেলে যে গাদাখানি গরুর মতন শুধু চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। তো চলো কোথায় যাই কি করি, একটু ফাঁকা জায়গা পাই কিনা দেখা যাক। আর দীপরা আছে, দীপদের সাথে মিট করাবো, দীপরা আছে সামনে। তো চলো আমরা যাই, দীপদের সাথে মিট করি, তখন দেখা। শুধু দেখো চারিদিকে ইয়েলো ইয়েলো ভর্তি, আর একটাও তো বসার জায়গা নেই। জানি না আমরা বসতে পাবো কি পাবো না, কোথায় রাস্তায় মনে হয় বসতে হবে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, দীপদের সাথে মিট করা যাক। আর বললাম না যে আগে কিছু ফ্রেন্ড গ্রুপ চলে এসছে, তো দীপটাই আগে চলে এসেছিল। আর দীপ মানে হচ্ছে ছাপি ভাই, সবাই চিনবে, ওরা আমাদেরই ফ্রেন্ড। তো ওরা আগে এসছে, আমরা পরে যাচ্ছি। তো চলো এবার কি করি। অনেকক্ষণ থেকে ঘুরেই যাচ্ছি বাট পাচ্ছি আর না দিতে। অ্যাকচুয়ালি ওরা খেতে গেছে, ওরা কিছু খাওয়া হয়নি, ওদের খেতে গেছে, যার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে অ্যাকচুয়ালি ফোন করেছি, কত দূর গেছে ওরা খেতে? ওরা অ্যাকচুয়ালি গোল পার্কের ওই সাইডেই খেতে গেছে। আচ্ছা, ওরা খেতে আসুক, তারপরে আমরা ততক্ষণে কোথাও একটু আমরা দাঁড়াই বসি বলাটা ভুল আজকে, জায়গা পাচ্ছি না আমরা, রাস্তা ছাড়া কোথাও জায়গা পাচ্ছি না, হেঁটেই যাচ্ছি। তো কেন কি আছে, কিছু একটা বলবো। লক্ষণকে দেখা ঘুরি। হ্যাঁ, সরকারি চাকরি করে ছেলে ঘুরে একটা মাল পড়তে পারছে, কান দিয়ে ও কাঁদছে, একজনকেও পড়তে পারছে। আচ্ছা প্লিজ, আমিও কি কাজ করে? সরকারি কাজ পারছে না, দুঃখী আত্মা। দেখ গোবা টেনশন নিস না, গোবা হচ্ছে আমার পাশের জমি, যদি বিক্রি হয় আমি আগে নেবো। বাবা আমার দিকে কমেন্ট পাস করছে,
চলো ঠিক আছে, এরকম এনজয় করতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো চলো দেখা যাক কি করি। ফাইনালি বসতে পেরেছি। অনেকক্ষণ পর খুব কষ্ট হচ্ছে, অনেকটা হেঁটে নিয়েছি, ওখান থেকে অনেকটা হাঁটা। আচ্ছা তোরা কি সবাই এখানে লাইন বাই লাইনে ওরা বসেছি এখন। আমরা আসছে, আসুন খেয়ে দিয়ে যাচ্ছে আচ্ছা শোন না, হ্যালো, এখন কথা বলতে ব্যস্ত। এই যে আসছে ওদিকে আমার একটা পার্কে, এই পার্ক বলছে না, ছোট একটা পার্ক আছে, সবাই আছে ওই পার্কের সামনে বসে। সবাই হাঁপিয়ে গেছে কারণ অনেকটা নজরুল মন্দিরের এই সাইডেই আছে, ঠিক আছে? একটু রেস্ট নিয়ে নিই, দেন ফটোটা তুলবো, তারপরে সবাই আসবে, একটা পার্ক আছে, তারপরে আবার বাড়ি লেক আছে। চলো দেখা যাক। ভগবান জানে আর কতক্ষণ ওয়েট করতে হবে। আমরা ওখান থেকে বসে থাকতে থাকতে এখানে দাঁড়িয়ে আছি, এখন অলরেডি চলে এসছে। এখানে সবার মুখ পুরো বেজার খোকা, আর উনি আবার একজনের থেকে রোজ নিয়েছে, রোজ। এই যে আর মদনটা এসে গেছে তো হাঁপিয়ে গেছে। মানেটা কি? কতক্ষণ দাঁড় করাবি আর? আমি তো ভাবলাম পাপাই আসবে। পাপাই এতক্ষণ দাঁড় করিয়ে 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 এখন উনি এসছেন। আর ও তো হয়েই গেছে এখন বিজি মানুষ, এ একবার ফটো তুলতে রাখছে, ও একবার তুলতে রাখছে। তো চলো আর কি করবো, সবাই গরু চড়াতেই এসছে। ফাইনালি চলে এসেছি ঘরে। ওখান থেকে ডাইরেক্ট আর কিছু ভিডিও করতে পারিনি, তার কারণ শরীরটা একদম দিচ্ছিল না, শরীরটা খুব উইক লাগছিল। আর সাথে যে আমার বাবিন গেছিলো, আই মিন লিও গেছিলো, তো ও সারাদিনে মানে খুব টায়ার্ড হয়ে পড়েছিল, ওরও শরীরটা খুব একটা ভালো ছিল না। যাওয়ার আগে থেকেই বলছিল শরীরটা খারাপ, ঘুম ঘুম পাচ্ছে। তো আমরা আর বেশি লেট করিনি, ওখানে দীপ্তের সাথে কথা বললাম। দেন দীপ্তের আসার কথা ছিল আমরা একসাথেই, কিন্তু ওরা অটোতে বেরিয়ে এসছে, আমাদের ট্রেন ছিল, তো ট্রেনে করে আমরা চলেছি। আজকে প্রচণ্ড ট্রেনে ভিড়, সবাই জানে যে আজকে প্রচণ্ড ট্রেনে ভিড় হবে। তো দীপ আর আসতে চাইনি কটা ফ্রেন্ডকে নিয়ে, ও অটোতে বেরিয়ে গেছে, আর আমরা ওখান থেকে ট্রেন ধরে চলে এসেছি নর্মালি। তো এসেই একটু ফ্রেশ হয়ে জাস্ট বসেছি। কি হয়েছে তোর? কি হয়েছে? চুল মুল পুরো জড়িয়ে যাচ্ছে। এসে জাস্ট এই একটু ফ্রেশ হয়ে বসেছি, এবার একটু শোবো। আর শরীর দিচ্ছে না, সারাদিন সেই সকাল থেকে চলছে, কলেজ, স্কুল, সায়নের স্কুল, আমার স্কুল, দুজনেরই স্কুল, দেখালাম, গেলাম, ঘুরলাম। অনেকদিন পর আজকে অনেক অনেক স্মৃতি, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। খুব ভালো লাগলো, যে কি বলবো, মানে খুব ভালো লাগলো স্পেশালি। মানে এটার বলার ভাষা নেই, অ্যাকচুয়ালি এটার বলার ভাষা নেই। মানে অনেক ছোটোবেলা থেকে স্মৃতিগুলো পুরো মনে পড়ে যায়। আমার বিড়ালটা লিটারেলি বদমাশি করে যাচ্ছে তখন থেকে। আরও একটা ছোট বিড়াল এসছে, আমার মেহু তো আছেই, মেহুর সাথে সাথে আরও একটা ব্ল্যাক কালারের বিড়াল এসছে, ওর নাম ঘন্টা। ঘন্টা আসো একটু, দেখাচ্ছি। এই যে আমার ঘন্টা, বাবার চোখের মধ্যে কাণ্ড করেছে। এইটা হচ্ছে ঘন্টা। ঘন্টা কোথা থেকে চলে এসছিস তুই? ও কোথা থেকে চলে এসছে ঘন্টা, আমার কুচু কুচু বাবা। যাও খেলো, ও খুব ভালো, বেশ থাকে আমাদের সাথে একসাথেই। কিন্তু আমার মেহু বলে যে বিড়ালটা আছে, বড় বিড়ালটা, ও কি হিংসা করছে ওকে দেখে, মানে ও পারছে না নিতে, কারণ ও একা থেকে থেকে অভ্যস্ত। তো ও আর মানে সহ্য করছে না ছোট বিড়ালটাকে। তো এ বড় হয়ে গেলে একে বাইরে ছেড়ে দেওয়া হবে, বাইরে থাকবে নর্মালি, যেরকম মেহুও বাইরেই থাকে, খাওয়ার টাইমে এসে খায়, খেয়ে বাইরে চলে যায়, এরকমই নর্মাল। কি হয়েছে তোর? এবার পিঠে উঠে পড়ে, হুট করে না ও পিঠে উঠে পড়ে, এই বলতে না বলতে পিঠে উঠছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদর করছি। কি সুন্দর, দেখো এই দেখো, ঘুরে 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 বেড়াবে ও, ও শুধু ঘুরে 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 বেড়াবে, ম্যাও ম্যাও করবে সারাটা দিন, ম্যাও ম্যাও করে সারাটা দিন, ম্যাও ম্যাও করে ও। দুধ আর মাছ খায়, ম্যাও ম্যাও করে, ঘুমায়, ঘুম পেলে, আর নয়তো খুব খেলে বিড়ালরা। যারা বিড়াল পোষো তারা হয়তো জানবে যে বিড়ালরা এমনিতে খুব খেলে, হাত পা নিয়ে খুব খেলে। তো ও কিছু হলেই হলো, বিশেষ করে পেটের ওপরে শোবে, শুয়ে আমার হাতটাকে নেবে, নিয়ে খেলবে, বা সায়নের পেটের ওপরে উঠবে, এইরকম। আর সারাদিন এরকম ম্যাও ম্যাও করবে, যতক্ষণ না ওকে কোলে নেবে, আদর করবে, ততক্ষণ ও ম্যাও 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 করে যাবে। তো চলো, বাড়িতে চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি, শরীরটাও টায়ার্ড। তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। আর সরস্বতী পুজো কার কেমন কাটলো স্পেশালি জানাবে। আমার ভীষণ ভালো কেটেছে, সায়নের যদিও বা ছুটি নেই, আমারও ছুটি ছিল না, আমিও অফিসে বলে 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 রাত পর্যন্ত তারপরে ছুটিটা পেয়েছি। তো যেহেতু সরস্বতী পুজো, তার জন্য স্পেশালি। তো
তো ওই জন্য ছুটিটা নিলাম আর এনজয়ও করলাম। শরীরটা যদিও বা অতটা ভালো নেই, কারণ একদিন ছুটি পেলে না মনে হয় যেন আমি ঘরে বসে ঘুমাই একটু। তাও অনেক দিন পরে লেক গার্ডেন্সে গেলাম, কিন্তু এত ভিড় যে মানে একটু বসার পর্যন্ত জায়গা পাওয়া যাচ্ছে না। আমি তো বসেছিলাম যখন তোমাদের সাথে শেয়ার করলাম, তখন এরকম উঁচু মতন একটু ইয়ে করা ছিল। চুপ কর না একটুখানি। গাছ লাগায় না, গাছ লাগায়, গাছগুলোর সাইড থেকে যেরকম ব্যারিকেড করা থাকে, ওই ব্যারিকেডের ওপর আমরা সবাই মিলে লাইন দিয়ে বসেছিলাম। কিচ্ছু একটা জায়গা নেই, মানে পুরো ফুল প্যাকড আপ। আর হেঁটে যাচ্ছি। দীপরাও অনেক ঘুরিয়েছে, যদিও বা দীপ এখন ফেমাস হয়ে যাচ্ছে না আস্তে আস্তে, তো ওই জন্য ওকে একবার ওখানে ডাকছে, একবার এখানে ডাকছে। অ্যাকচুয়ালি সকালবেলা দীপের সাথে দেখা হয়েছিল, তখন ওরা বললো লেক গার্ডেন্স যাবে। তো আমি বললাম তো চল, কে কে যাবে বল। তখন বললো কি আমরা ছেলেরা যাব। তো আমি আর কিছু পাত্তা দিইনি ওই জন্য। কিন্তু সেই কলেজে গিয়ে শুনছি যে ওরাও আগে গেছে, আমরাও ওদের সাথে যাব। তো তখনই বললে হতো, অবশ্য ও হয়তো জানতো না, যার জন্য তো আমরা মেয়েরা পরে ফোন করলাম, দিশা টিশা ফোন করলো, করে তারপরে গেলাম। এটাই হচ্ছে ব্যাপার। আর স্পেশালি সরস্বতী পুজো খুব ভালো কাটলো। আর তোমাদেরও আশা করি ভালো কেটেছে, কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের জন্য এতটাই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর তোমাদের সাপোর্টটা আমাদের ভীষণ দরকার, আমি অল টাইম বলে থাকি। তো তোমরা সাপোর্টটা ভীষণ ভালোভাবে করো। আর আমার নতুন চ্যানেল এসে গেছে, খাবার খনি। আমি আরও একবার বলছি, কারণ আগে একবার বলেছিলাম। তো সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, আর চ্যানেলটা দেখতে থেকো। তো চলো, বাই বাই।